গ্রামের নাম মিঠাপুর, আর সেই গ্রামেই থাকতো এক অহংকারী দুষ্টু জমিদার গিন্নি। সে নিজেকে সবচেয়ে বেশি সুন্দর মনে করত, আর অন্যের কোনো সুন্দর জিনিস দেখলেই হিংসেতে সে জ্বলে পুড়ে মরত। পশু পাখি বা মানুষ যেই হোক না কেন, যার যে জিনিসটা সুন্দর জমিদার গিন্নি জোর করে তার সেই জিনিসটা কেড়ে নিয়ে তাকে অসুন্দর করে দিয়ে নিজের কাছেই রেখে দিতে বেশি পছন্দ করত। এ কি করলে গিন্নি, পাখিটার ডানাটাই কেটে দিলে? পাখিটার বেশি অহংকার হয়েছিল, রূপের দেওয়াকে মাটিতে পা পড়ছিলই না। নে নে, দেখ কেমন লাগে, ঠেলা বোঝ এবার। গিন্নি মায়ের জয় হোক। গিন্নিমা, আপনার জন্য শরবত এনেছি। হ্যাঁ রে শাপলা, তোর মাথায় তো বেশ ঘন কালো লম্বা সুন্দর চুল হয়েছে। আজ্ঞে গিন্নিমা, আমার স্বামীও তাই বলে। বলে বুঝি? প্রহরী, নাপিতকে খবর দাও, শাপলার চুলগুলো কেটে ওকে পুরো টেকো করে দিতে হবে। জমিদার গিন্নির কথা মতো জমিদার বাড়িতে নাপিত ভাই এলো আর জোর করে শাপলার মাথা ভর্তি চুলগুলো কেটে দিল। শাপলার এই অসুন্দর চেহারা দেখে গিন্নিমা খুব খুশি, মনের আনন্দে শাপলার কাটা চুলগুলো নিজের কাছে রেখে দিল। আর ঠিক তার একদিন পর দুষ্টু জমিদার গিন্নি তার একমাত্র ছেলেকে বিয়ে দেবার জন্য পাত্রী দেখতে গ্রামেরই এক বাড়িতে গেল। পেন নাম জমিদার মশাই গিন্নিমা, এই আমার একমাত্র মেয়ে, নাম ওর লবঙ্গ লতিকা। মা মা, আমার এই মেয়েকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমি বিয়ে করব। ওর নাকটা খুব সুন্দর। কি নাক সুন্দর? প্রহরী, ক্যাচি দাও, এই মেয়ের নাক কাটতে হবে। গিন্নি, ও গিন্নি, এটা তুমি কি করছো গিন্নি? এমনটি তুমি করো না। না না গিন্নি, মেয়েটার এত বড় সর্বনাশ তুমি করো না। সত্যি তো, নাকটা খুব সুন্দর। বাবা, ও বাবা, দেখো আমার নাকটাই তো কেটে নিল। নিজের মায়ের এই রকম অমানবিক আচরণে দুষ্টু জমিদার গিন্নির একমাত্র ছেলে খুব রেগে গেল। হবু বইয়ের উপর এমন পরিণতির কথা ভেবে মায়ের উপর রাগ করে সে বাড়ি ছেড়েই চলে গেল, আর মনে মনে লবঙ্গলতিকার কথা ভাবতে লাগলো। একদিন যায়, 2 দিন যায়, ছেলে বাড়ি ফিরছে না বলে গিন্নিমা সারাদিন মনমরা হয়ে বসে থাকতো। আর এরই মধ্যে এমনই একদিন এক সাধু বাবা জমিদার বাড়িতে ভিক্ষে করতে এলো। ভিক্ষে দে মা, আমায় 2টি ভিক্ষে দে। শাপলা, এই শাপলা, এই দেখ তো বাইরে কোন পোড়া মুখ এসে ভিক্ষে চাইছে। এই 2টি চাল দিয়ে ওকে তাড়াতাড়ি বিদায় কর। মা গো মা, আমায় একটু জল দেবে, বড় তেষ্টা পেয়েছে। এই চালটা আপনি রাখুন বাবা, আমি এখনই আপনার জন্য জল নিয়ে আসছি। খেতে দিলে শুতে চায়, মরণ দশা। আদিক্যতা। এই যে বাবা আপনার জল, একটু সাবধানে খান বাবা, না হলে আপনার অত সুন্দর দাড়িটা যে জলে ভিজে যাবে। দেখি দেখি দেখি, সত্যি তো এই সাধুর দাড়িটা খুব সুন্দর। প্রহরী প্রহরী, নাপিতকে খবর দাও, এই সাধুর দাড়িটা যে কেটে রাখতে হবে। যেমন কথা তেমন কাজ। জমিদার গিন্নির কথা মতো আবারও নাপিত এলো বাড়িতে, আর জোর করে তার ধারালো ক্যাচি দিয়ে কচাত করে সাধু বাবার দাড়িটা কেটে দিল। জমিদার গিন্নি তো এবার বেজায় খুশি, মনের আনন্দের যত্ন করে সাধু বাবার দাড়িটা নিজের কাছে রেখে দিল। আর এইখানে দাড়ি হারানোর পর সবার সামনে সাধু বাবা তো লজ্জায় পড়ে গিয়েছিল। কোনো রকমে মুখ ঢেকে জমিদার বাড়ি থেকে পালাতে পালাতে নিজের বাড়ি এসে পৌঁছালো। আর নিজের প্রাণের থেকে প্রিয় কথা বলা পোষা গরু ধবলিকে জমিদার গিন্নির সমস্ত কুকীর্তির কথা খুলে বলতে লাগলো। এটা কি বলছেন সাধু বাবা? জমিদার গিন্নি তো তাহলে ভীষণ দুষ্টু?
বুঝলি ধবলি, যতদিন না আমার নতুন দাড়ি না গজাচ্ছে ততদিন এই মুখ নিয়ে বাইরে বেরোবো না। কিন্তু বাইরে না বেরোলে আমি খাবার জোগাড় করব কি করে? চিন্তা করবেন না সাধু বাবা, আপনার নতুন দাড়ি ওঠা না পর্যন্ত আমি খাবার এনে দেব। এরপর থেকে সাধু বাবার ধবলি প্রতিদিন বনে যেত, আর বনে গিয়ে সে পাকা পাকা ফল খুঁজতো। যে গাছে সে পাকা ফল দেখতে পেত তার সুন্দর শিং জোড়া দিয়ে সেই গাছ জোরে জোরে নাড়িয়ে সাধু বাবার জন্য পাকা পাকা ফল পাড়ত। আর ফল পাড়া হয়ে গেলে সেই পাকা ফল মুখে করে নিয়ে বাড়ি চলে আসতো। সাধু বাবা ধবলির এত প্রভুভক্তি দেখে মনে মনে তো খুব খুশি। সে ধবলির থেকে ফল নিত আর সেটা খেত ও পরম স্নেহে ধবলিকেও নিজের হাতে খাইয়ে দিত। কিন্তু এরই মধ্যে এমনই একদিন ধবলি ভুল করে সাধু বাবার জন্য ফল পাড়তে জমিদার বাড়ির বাগানে চলে গিয়েছিল। আর বাগানে পাকা ফল দেখতে পেয়ে তার সুন্দর শিংজোড়া দিয়ে গাছ নাড়িয়ে নাড়িয়ে ফল পাচ্ছিল। কিন্তু সেই সময় বাগানের ওই পথ দিয়ে যাচ্ছিল গিন্নিমার প্রহরী। সে ধবলিকে জমিদার বাড়ির গাছ থেকে ফল পাড়তে দেখে ফেললো। এরপর রেগে গিয়ে শক্তপোক্ত এক দড়ি দিয়ে আমাদের ধবলিকে শক্ত করে বেঁধে জোরে টানতে টানতে জমিদার বাড়ির অন্দর মহলে গিন্নিমার কাছে নিয়ে এলো। এই গরুটা আমার বাড়ির বাগানের গাছ থেকে ফল পাড়ছিল, তাতে কি হয়েছে গিন্নি? দেখো দেখো গরুটার শিং জোড়া কত সুন্দর। সত্যি তো সুন্দর। প্রহরী, নাপিতকে খবর দিয়ে গরুটার শিং জোড়া কেটে আমার হাতে ধরিয়ে দাও। আবারও গিন্নিমায়ের কথা মতো একটা কাঁচি নিয়ে ক্যাচ ক্যাচ করতে করতে নাপিত ভাই এলো জমিদার বাড়ি। আর আমাদের ধবলির অত সুন্দর শিংজোড়া ক্যাচ ক্যাচ করে কাটতে লাগলো। গিন্নিমা এইবারও খুব খুশি, নিজের কাছে ধবলির শিংজোড়া রেখে দিল। আর এখানে ধবলির শিং হারিয়ে সাধু বাবার কাছে গেল। আর জমিদার গিন্নি তার উপর যা যা অন্যায় অত্যাচার করেছে সমস্ত কিছুই সাধু বাবাকে খুলে বলল। ধবলির মুখে সমস্ত কথাই শুনে সাধু বাবা তো এবার খুব রেগে গেল, আর জমিদার গিন্নিকে শাস্তি দেবে বলে জমিদার বাড়িতে ছুটে গেল। বেশ করেছি আপনার গরুর শিং কেটেছি। যদি আপনার মাথায় দুটো শিং থাকতো তাহলে সেইগুলো কেটে দিতাম। আচ্ছা, যদি আপনার মাথায় দুটো শিং থাকতো তাহলে কেমন লাগতো বলুন তো? তোর অনেক অত্যাচার সবাই সহ্য করেছে, আর না তোর মানুষের মাথার শিং দেখার খুব শখ, তাই না? তাহলে নে, আমার অভিশাপে আমার প্রাণের প্রিয় ধবলির যে শিং জোড়া তুই কেটে রেখেছিস সেগুলো তোর মাথায় গজিয়ে যা। সাধু বাবার অভিশাপে ধবলির কাটা এক জোড়া শিং এবার দুষ্টু জমিদার গিন্নির মাথায় গজিয়ে গেল। মাথায় শিং নিয়ে দুষ্টু গিন্নি পড়ে গেল বড় সমস্যায়। শিংয়ের ভারে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। সে মরা কান্না জুড়ে দিল। আর এইসব দেখে ধবলি নাচ শুরু করতে লাগলো। আর এখানে শিঙালা বউ দেখে জমিদার মশাই তো হতবাক। বাবা, এটা আপনি কি করলেন বাবা? ক্ষমা কইরে দেন বাবা, ক্ষমা কইরে দেন। যন্ত্রণা কাকে বলে বোঝ এবার। বাবা, হাত জোর করে বলছি, এত বড় শাস্তি আপনি আমার গিন্নিকে দেবেন না। ক্ষমা কইরে দেন না বাবা, ক্ষমা কইরে দেন। বেশ, যেই দিন ওই পাখির ডানা গজাবে শাপলার মাথায় আমার লম্বা কালো ঘন সুন্দর চুল উঠবে, ওই লবঙ্গ লতিকার নাক ঠিক হবে, আমার লম্বা সুন্দর দাড়ি গজাবে, ধবলির মাথায় সুন্দর দুটো শিং উঠবে, সেই দিন তোর মাথা থেকে শিং ঝরে পড়বে, তোর মুক্তি হবে। অবশেষে কেটে গেল একটি বছর। পাখির নতুন ডানা গজালো, সে আকাশে উঠতেও পারলো। শাপলার মাথায় আবার আগের মতো লম্বা চুল এলো, লবঙ্গ লতিকার নাক ঠিক হলো, সাধু বাবার লম্বা দাড়ি গজালো, আমাদের প্রিয় ধবলির মাথায় আবার সুন্দর দুটো শিং উঠলো। আর সেই দিন গিন্নিমার মাথা থেকে শিং দুটি ঝরে পড়লো। জমিদার গিন্নি সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আগের রূপে
রূপে ফিরে এলো ও সাধু বাবার কাছে ক্ষমা চাইলো। সাধু বাবা তাকে ক্ষমাও করে দিল। গিন্নিমা নিজের হাতে ধবলিকে খাইয়ে দিল। আর এইখানে মা ভালো হয়ে গেছে এই খবর পেয়ে গিন্নিমার ছেলেও বাড়ি ফিরে এলো। এরপর গিন্নিমা নিজের ছেলের সাথে লবঙ্গলতিকার বিয়ে দিয়ে তাকে বাড়ির বউ করে নিয়ে এলো এবং বাকিটা জীবন সবার সাথে মিলে মিশে সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। কি গো বন্ধুরা, কেমন লেগেছে গল্পটি আমাকে বলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। খুব ভালো থেকো গো।